সাল ২০২২। আপনি ১,০০০ টাকার একটা চকচকে নতুন নোট মানিব্যাগের মধ্যে রাখলেন। আপনি এই টাকা খরচ করলেন না। ২০ টাকা রিক্সা ভাড়া বাঁচাতে জ্যৈষ্ঠের তপ্ত রোদের মধ্যে পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন। ৫০ টাকা বাঁচাতে ফুটপাতের দোকানে দুপুরে খাবার খেয়েছেন। ২০২৩ সালে এসে মানিব্যাগ খুলে দেখলেন আপনার সেই ১,০০০ টাকা ৯১০ টাকা হয়ে গেছে। ২০২৪ সালে ৮২০ টাকা। আপনি এত হিসাব করে চলার পরও আপনার সঞ্চিত টাকা প্রতি বছর ৯% হারে কমে যাচ্ছে। শুনতে অবাস্তব মনে হলেও এটাই বাস্তবতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার শতকরা ৯%। তবে প্রকৃত অবস্থা আরও শোচনীয়। সার্বিক মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর অনেক আগেই ছুঁয়েছে। যদিও খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘর আগেই পার করেছে, এতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। যদিও মূল্যস্ফীতি কমে আসবে বলে আশার কথা শোনানো হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে, কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি কমছে না। দেশে বিগত ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯%-এর উপরে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮৯%, যা এপ্রিলে ছিল ৯.৭৪%। অর্থাৎ গত বছরের মে মাসে আপনি পণ্য কিনতে যদি ১০০ টাকা খরচ করতেন, এবছর মে মাসে সেই একই পণ্য কিনতে ১০৯ টাকা ৮৯ পয়সা বেশি খরচ করতে হবে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়াতে স্বস্তিতে নেই সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছেন। কেউ কেউ ব্যাংকের স্থায়ী আমানত ভাঙছেন। কেউ বা তুলে ফেলেছেন মেয়াদপূর্তির আগেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির তুলনায় আয় বেশি বাড়লে মানুষের তেমন সমস্যা হয় না। ২০২২ সালের মে মাসে মূল্যস্ফীতির জাতীয় মজুরি বৃদ্ধি হারকে ছাড়িয়ে যায়। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় কম হারে বাড়ছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত এপ্রিলে মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৮৫%, সেখানে মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৮৯%। বেড়েছে খাদ্যের মূল্যস্ফীতিও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হালনাগাদ হিসাব বলছে মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ১০.৭৬% হয়েছে, যা আগে ছিল ১০.২২%। মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অবশ্যই কিছুটা কমেছে। এপ্রিলে ৯.৭৩৪% থেকে কমে মে মাসে হয়েছে ৯.১৯%। মাছ ও পোলট্রি পণ্যের মূল্যবৃদ্ধির কারণে দরিদ্রদের ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতি এখন ১৫%-এ পৌঁছেছে। যারা অল্প আয়ের মানুষ, তাদের ২০২২ সালে ১ কেজি চাউল কিনতে ৪০-৪৫ টাকা যারা অল্প আয়ের মানুষ, তাদের ২০২২ সালে ১ কেজি চাউল কিনতে হতো ৪৫ থেকে ৫০ টাকায়, আর এখন কিনতে হয় ৫৮ থেকে ৬৫ টাকায়। এইভাবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, কিন্তু ইনকাম দ্রব্যমূল্যের হারে ৫% বাড়েনি। ফলে দরিদ্র খেটে খাওয়া মানুষের পক্ষে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে মূল্যস্ফীতির জন্য চাহিদা এবং সরবরাহ দুটি কারণে দায়ী। তবে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বিদেশে টাকা পাচার, সীমাহীন দুর্নীতি, ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা, সিন্ডিকেট সিস্টেম ইত্যাদি। এসব কারণে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সুতরাং সাধারণ মানুষ ঠিক কবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিস্তার পাবে তার সঠিক হিসাব